নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, হেলে ধরতে পারে না আবার কেউটে। এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সম্বন্ধে কার্যত এই কথাই বলা যেতে পারে। আপনারা জানেন যে 2024 লোকসভা নির্বাচনে এই রাজ্যে রাজনৈতিকভাবে ভরাডুবি হওয়া তৃণমূল কংগ্রেসের জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। এমনটা আশঙ্কা করেই 2021 বামফ্রন্ট কংগ্রেস যারা এই রাজ্যে শূন্য হয়ে গেছে তাদের সঙ্গেই হাতে পায়ে ধরে জোট করতে মরিয়া এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা তারা খুব ভালো করে জানেন যে তাদের যে এই বাংলায় নির্বাচনী সাফল্য, সেই নির্বাচনী সাফল্য নির্ভর করছে সংখ্যালঘু ভোটের উপরে। এতদিন সিএ, এনআরসি অনেক কিছু জুজু দেখিয়ে সেই ভোটকে কার্যত 100% কাছাকাছি নিজেদের দিকে কনসলিডেট করে রেখেছিল তারা। কিন্তু সংখ্যালঘু সমাজও ক্রমশ বুঝতে পারছে যে এই তৃণমূল তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করেছে। সংখ্যালঘু সমাজের যে প্রকৃত উন্নয়ন সেটা এই তৃণমূলের দ্বারা সম্ভব নয় বা তারা করতে ইচ্ছুকও নয়। তার ফলে সংখ্যালঘু সমাজ কিন্তু ক্রমশ মুখ ফেরাচ্ছে তৃণমূল কংগ্রেসের দিক থেকে। আর এতে করে সবথেকে বেশি গাড্ডায় পড়েছে শাসক দল। কেননা ভোটের অঙ্ক বলছে যদি সংখ্যালঘু সমাজের 3 থেকে 4% মানুষও তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে কংগ্রেস বা সিপিএমের দিকে চলে যায়, তাহলে কিন্তু এই রাজ্যের বহু আসনে তৃণমূল কংগ্রেস অল্প মার্জিনে হলেও হেরে যাবে। আর এই কথা বুঝতে পেরেই তৃণমূল নেত্রী ছুটে গেছেন দিল্লিতে, পাটনাতে, মুম্বাইয়ে, বেঙ্গালুরুতে এবং সেখানে গিয়ে যাদেরকে এতদিন গালাগালি করে এসছেন, যাদেরকে বলেছেন বিজেপির ভাই, জগাই মাধাই বিধায়, তাদেরই হাতে পায়ে ধরে তিনি একটা জোট করার চেষ্টা করছেন যে ওই সংখ্যালঘু ভোটটাকে তাদের পাশে রাখতে হবে। এদিকে সিপিএম এবং কংগ্রেস খুব ভালো করে বুঝছে যে তাদের আসন সংখ্যা শূন্য হয়ে গেছে, আর তাদের পিছুবার জায়গা নেই। এই অবস্থাতে যদি তারা তৃণমূলের এত কিছু দুর্নীতি সামনে আসার পরেও দুটো আসনের জন্য যদি তাদের সঙ্গে জোট করে শেষমেশ, তাহলে রাজনৈতিকভাবে এই রাজ্য থেকে মুছে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ফলে তারাও ব্যাক গিয়ার দিচ্ছে। আর তাই তৃণমূল কংগ্রেস যে এই জোটে কত বড় কেউকেটা, তাদের জাতীয় স্তরে যে কতখানি গুরুত্ব, সেইটা বোঝার জন্য এবার একটা অদ্ভুত রাজনৈতিক স্টেপ নিতে চলেছে এবং সেইটা দিকে রীতিমতো রাজনৈতিক মহলে হাসাহাসি শুরু হয়ে গেছে। কী স্টেপ তারা শুরু করেছে? যেটা জানা যাচ্ছে, এবার উত্তরপ্রদেশেও লড়বে তৃণমূল। একটি আসন ছাড়লো অখিলেশের দল। যা জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশে যে আসন সমঝোতা হচ্ছে সেখানে ইতিমধ্যেই কিন্তু কংগ্রেস এবং সমাজবাদী পার্টি তারা একটা জোট করার পরিকল্পনায় রয়েছে এবং নিজেদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে তারা কথা বলছে। যদিও সেই জোটে অনেক কিছু জট রয়েছে, কিন্তু সম্মিলিতভাবে রাহুল গান্ধী এবং গান্ধী পরিবারকে চাপে রাখার কৌশল শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এবং অখিলেশ যাদব। এবং সেই জায়গা থেকে তারা কিন্তু একটি আসন নাকি উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেসের জন্য ছাড়তে চলেছে। এবং সেখানেও যা শুনছি, প্রাক্তন এক কংগ্রেস নেতার নাতিকে ধরে তৃণমূল কংগ্রেস নাকি প্রার্থীও করবে। কিন্তু প্রশ্ন উঠছে যে উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেসের সংগঠনের সটিও নেই, সেখানে হঠাৎ করে অখিলেশ যাদব একটি আসন কেন তৃণমূল কংগ্রেসের জন্য ছেড়ে দিতে গেল? কি হবে সেখানে তৃণমূল কংগ্রেসকে আসন দিয়ে? তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক অখিলেশ যাদবের পাশে চলে আসবে। আরে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভা নির্বাচনে এই অখিলেশ যাদবের সমর্থনে প্রচার করতে গিয়েছিলেন, যেখানে তিনি গেছেন, যেখানে অখিলেশ যাদবের ভালো অবস্থা ছিল, সেইখানেই অখিলেশ যাদবের ভরাডুবি কার্যত নিশ্চিত হয়েছে এবং তার ফলে বিজেপি অত ভালো ফলাফল সেখানে করতে পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়া মানেই কোথাও একটা হিন্দু বিরোধী হাওয়া উঠবে, এই জায়গাটা কার্যত স্পষ্ট হয়ে গেছে। তারপরও কেন অখিলেশ যাদব তৃণমূল কংগ্রেসকে আসন ছাড়ছে? আসলে যেটা শোনা যাচ্ছে, যেটা সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ, যিনি এককালে এই পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী ছিলেন, অর্থাৎ বাম জামানায় তো এই সমাজবাদী পার্টি আবার বামফ্রন্টের জোট ছিল, তো সেই বামফ্রন্টের সঙ্গে সরাসরি জোটে তো এখন তৃণমূল যেতে পারছে না, সিপিএমের সঙ্গে জোটে যেতে পারছে না। তাহলে তো যেটুকুনিও আর আছে সেটিংয়ের গল্প, বি টিম সি টিম সব কিছু সামনে চলে আসবে, আম ছালা সমস্ত কিছু যাবে। তাই ঘুরিয়ে সমাজবাদী পার্টির সঙ্গে জোট হচ্ছে। এবং যেটা কিরণময় নন্দ বলেছেন যে অখিলেশ যাদব সম্মানের জায়গা থেকে দিদিকে তারা নাকি অসম্ভব সম্মান করেন, সেই জায়গা থেকে উত্তরপ্রদেশের একটি আসন আপাতত রাজনৈতিক সম্মানের জায়গা থেকে সেখানে ছেড়েছেন।
কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহল আবার অন্য কথা বলছেন। প্রথমত এটা হচ্ছে গান্ধী পরিবারকে চাপে রাখার রাজনীতি, যে দেখো যে উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেসের কোনো কিছু ছিল না, সেখানেও অখিলেশ যাদব উদার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন ছেড়ে দিচ্ছেন। তাহলে পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূল কংগ্রেসের সব আছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেইটা মেনে নিয়ে মাত্র 2টো আসন নিয়ে বাকিটা তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিতে হবে, এইটা একটা সেইখানে জোর যাচ্ছে। অন্যদিকে যদি ভোট পরবর্তী অবস্থায় কোনো কারণে এমন অবস্থা হয় যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে পারছেন না, বিজেপি সরকার করতে পারছেন না, অর্থাৎ এই ইন্ডি জোট তারা আবার প্রধানমন্ত্রীত্বের দাবিদার হয়ে উঠেছে, তখনও গান্ধী পরিবারকে চাপে রাখা যাবে। কেননা তৃণমূল, সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টি, এই 3টি পার্টি যদি সাংসদ সংখ্যা দেখা যায়, যদি সেই সিচুয়েশন হয়, আবারও বলছি হাইপোথেটিক্যাল, এটা বাস্তবে হওয়া কোনো সময়ই সম্ভব নয়, তাহলে আমাদের সম্মিলিত সাংসদ সংখ্যা এত আছে, আমরা সবাই এক কাট্টা আছি, সুতরাং কংগ্রেসের কাউকে প্রধানমন্ত্রী করা যাবে না, এই ধরনের চাপের খেলাটা খেলা যাবে। কিন্তু তার থেকেও বড় কথা যেটা রাজনৈতিক মহল বলছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের এই বাংলায়, এই রাজ্যে যে কি দৈন্য দশা হতে চলেছে, যে 2026 সালে এককভাবে 294টি আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতাও এই তৃণমূল কংগ্রেসের থাকবে না। একই দুর্নীতির দায়ে অনেক হেভিওয়েট নেতা মন্ত্রী তারা জেলে গেছেন, এবং টেন্ডেন্সি যা দেখা যাচ্ছে সেই ধরপাকড় কিন্তু ইমিডিয়েটলি বন্ধ হচ্ছে না, এবং আদালত যেরকমের মুডে আছে, যেরকমের তথ্য প্রমাণ ইতিমধ্যেই ইডি বা সিবিআইয়ের হাতে চলে গেছে, জানুয়ারি মাসে কোর্ট খুললেই কিন্তু ধারাধার আরও বেশ কিছু উইকেট পড়ার জায়গা রয়েছে, এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসটা খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর সেটা যদি হয়ে যায়, তাহলে এককভাবে 294 আসনে প্রার্থী দেওয়ার মতো ক্ষমতাও থাকবে না তৃণমূল কংগ্রেসের। তখন জোট সঙ্গে খুঁজতে হবে। এখন আবারও বলছি যে সিপিএমের সঙ্গে সরাসরি জোটে আসা কখনোই তৃণমূল কংগ্রেসের সম্ভব নয়, কেননা এই দলটা না আছে নীতি, না আছে আদর্শ, নিখাদ তৃণমূল বিরোধিতা, সিপিএম বিরোধিতার জায়গা থেকে এই দলটার রাজনৈতিক জন্ম হয়েছিল। সেখানে সিপিএমের সঙ্গেই যদি জোট করা হয়, তাহলে আর রইলটা কি? রইল হাতে পেন্সিল। আর তাই সেই অবস্থায় নাকি পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা নির্বাচনে 6টি আসন মতো অখিলেশের দলকে ছেড়ে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অখিলেশ যাদবের দল ও সমাজবাদী পার্টি ও বামফ্রন্টের এই জামানা শেষ হয়ে যাওয়ার পর এই রাজ্য থেকে চাটিবাটি সব কিছু গুটিয়ে গেছে, জামানত বাজেয়াপ্ত হয় এখানে গেলে। সেখানে তৃণমূলের সমর্থন পেলে জাতীয় দল হিসেবে ভেসে থাকতে গেলে তাদেরও একটা বাইরের রাজ্যের সমর্থন দরকার, সেইটার জন্যই কিন্তু অখিলেশ যাদবও নাকি সেই ফর্মুলায় রাজি হয়েছে, এবং সেই কারণেই উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেসের জন্য একটি আসন ছেড়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, উত্তরপ্রদেশে ছেড়ে দিলেও তৃণমূল কংগ্রেস কি পশ্চিমবঙ্গের বাইরে সেখানে ফুল ফোটাতে পারবে? সমাজবাদী পার্টি আপ্রাণ চেষ্টা করবে, তাদেরকে সমর্থন করবে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। 3 রাজ্যের যে ফলাফল বিজেপির অনুকূলে গেছে, অর্থাৎ মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান, তার ফলে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ভারত এবং উত্তর ভারত, সেখানে কিন্তু গেরুয়া সুনামি চলবে, কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিরোধীরা, এমনটাই কিন্তু স্পেকুলেশন চলছে। এর মাঝখানে উত্তরপ্রদেশ, যেটা হচ্ছে সবথেকে বড় রাজ্য, 80টি লোকসভা আসন আছে, যেখানে 2019-এ কিন্তু বিজেপি 64টা আসন পেয়েছিল, 2014 থেকে তাদের আসন সংখ্যা কমে গিয়েছিল, কিন্তু এবারে যা স্পেকুলেশন দেখা যাচ্ছে, সেখানে অন্তত 72 থেকে 74টি আসন বিজেপি উত্তরপ্রদেশ থেকে জিততে পারে। এইবার অখিলেশ যাদবের দলের একটা অদ্ভুত স্ট্র্যাটেজিও নাকি এখানে কাজ করছে। সেখানে বলা হচ্ছে যে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে সমাজবাদী পার্টির হয়ে মুখ দেখিয়েছেন, সেখানে কিন্তু খারাপ ফলাফল হয়েছে। ফলে দায়টা যে অখিলেশ যাদবের নেতৃত্বে নয়, দায়টা যে সমাজবাদী পার্টির নয়, এই রকম একটা বড় স্কেপগোট কিন্তু সেখানে পাওয়া গিয়েছিল। ফলে রাজনীতিতে ভেসে থাকতে গেলে, রাজনীতিতে লড়াই করতে গেলে, এটা যোগী আদিত্যনাথের সাফল্য নয়, এটা বিজেপির সাফল্য নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন বলে ভোট ব্যাংকে ধস নেমেছিল, এবং সেই জন্য অখিলেশ যাদবের ভরাডুবি হয়েছিল। এই তত্ত্বটা খুব ভালোভাবে ছড়ানো গেছে, এবং তার ফলে উত্তরপ্রদেশের রাজনীতিতে এখনও সমাজবাদী পার্টি টিকে আছে। এখন এখানে তৃণমূল কংগ্রেসকে একটি আসন ছাড়া মানে হার তো অবশ্যম্ভাবী আছে, কিন্তু এককভাবে সেখানে লড়া বা কংগ্রেসের সঙ্গে জোট করে লড়া, যাদের একটা শক্তি রয়েছে, রাজনৈতিক শক্তি রয়েছে, তারপরও যদি সেই 80 আসনের মধ্যে 72 থেকে 74টা বিজেপি বার করে নিয়ে যায়, তাহলে পরবর্তী বিধানসভা নির্বাচনে লড়ার মতো মুখ কিছু থাকবে না।
সেখানে একটি আসন ছেড়ে দিয়ে বলা হবে এই যে তৃণমূল কংগ্রেস যাদের বিরুদ্ধে একটা বিশাল ক্ষোভ ছিল সেই তাদেরকে এখানে শরিক করে নিয়ে আসার জন্য লোকসভাতে এই ভরাডুবি হয়েছে, আর সেই জন্য লোকসভা আলাদা বিধানসভা আলাদা, এখন আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো জোট নেই, আমাদেরকে আবার তোমরা ভোট দাও, এই একটা আবেদনের জায়গা কিন্তু খোলা থাকবে। এবং সেই রাজনৈতিক খেলা থেকেই নাকি তৃণমূল কংগ্রেসকে উত্তরপ্রদেশে একটি আসন ছেড়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস আবার এই উত্তরপ্রদেশের আসন দেখিয়ে বলবে যে দেখেছো আমাদের নেত্রীকে সর্বভারতীয় ক্ষেত্রে কীরকম মান্যতা দিচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরে যেখানে আমাদের ক্ষমতা অত্যন্ত ক্ষীণ সেখানেও অন্য দল যেচে এসে আসন ছেড়ে দিচ্ছে, সুতরাং আমাদের এখানে 42 আসন জেতাও, দিদি ঠিক প্রধানমন্ত্রী হয়ে যাবে। এই রকম বাইরের রাজ্য থেকে আরও প্রার্থী দেওয়া হবে, সব জায়গা থেকে তৃণমূল জিতবে এবং যেখানে সরকার গঠন করতে গেলে তৃণমূলকে বাদ দিয়ে হবে না, এবং তৃণমূল যেহেতু এই ইন্ডি জোটের নাম ইন্ডি রেখেছে সুতরাং সেখানে আমাদের নেত্রীর দাবিদানি সব থেকে বেশি হবে, তিনিই কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার হবে। এবং আবারও সেই বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন উস্কে দিয়ে পশ্চিমবঙ্গে বেশ কিছু আসন বাড়িয়ে নেওয়ার চেষ্টা চলবে, কেননা শাসক দলের অভ্যন্তরেই আলোচনা চলছে যে এই নির্বাচনে যেটার সম্ভাবনা অত্যন্ত তীব্র, বিজেপি যদি 25 থেকে 30টা আসন বাংলা থেকে ছিনিয়ে নিতে পারে তাহলে কিন্তু নবান্নের গদি টিকিয়ে রাখা এত সহজ হবে না। ফলে একটা রাজনৈতিক ভবিষ্যতের স্পেকুলেশন সেইটার ঘোঁট কার্যত পেকে গেছে, আর সেই ঘোঁটটা ছাড়াতে একটা অদ্ভুত রকমের সিদ্ধান্ত আজকে অখিলেশ যাদবের দল নিল। তাতে পজিটিভ ফিডব্যাকের থেকে পুরোটাকে অ্যানালিসিস করে যে ইম্প্যাক্টগুলো উঠে আসছে তাতে এই রাজ্যের শাসক দলের ইতিমধ্যেই হাঁড়ির হালটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে। ফলে এটাকে কতখানি তারা পজিটিভ শোকেস করে লোকসভা নির্বাচনে লড়তে পারবে, আর এই ঘটনা বিরোধীরা কতখানি দেখিয়ে সোজা কথায় তৃণমূলকে ল্যাজে গোবরে করে দিতে পারবে, সেই দিকে তো আমাদের নজর থাকবেই। তবে অখিলেশ যাদবের দলের এই সিদ্ধান্ত তাতে তৃণমূলের সত্যিই লাভ হলো নাকি আখেরে তৃণমূলের দৈন্যদশাটা আরও বেশি প্রকট হলো, আপনাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।